হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় 5-এর কোষে দেখি 5.1। তো আগের দিন আমাদের 3 পর্যন্ত আগে কমপ্লিট হয়ে গেছিল। তো আজকে আমরা পেজ নাম্বার 82 এর 4 থেকে বাকি পুরোটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারের নাম কি? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। চলো দেরি না করে। তো 4-এর 1 নম্বরটা কি বলছে যে a:b সমান 6:7 এবং b:c সমান 8:7 হলে a:c এর মান কত? ঠিক আছে, কারণ এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি খুব সোজা, যদি একটুখানি ঠান্ডা মাথায় আমরা করতে পারি। আমরা কি জানি? অনুপাত মানে জানি হচ্ছে আমরা মানে a:b কে a/b হিসাবে লিখতে পারি। তাহলে আমরা যদি লিখি এটা কতটা, 4-এর 1 a:b মানে কি বলছে 6:7। এটাকে কিভাবে লিখবো? আগের দিনই শিখিয়েছি যে a/b সমান 6/7 এইভাবে লিখবো, ঠিক আছে? আচ্ছা, b:c ও আছে। b:c কি বলেছে? b:c বলেছে 8:7। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো b/c সমান 8/7। ঠিক এইরকম ভাবে কিন্তু আমরা ছোটবেলায় শিখেছি, ঠিক আছে? ঠিক এমন করেই আমরা ছোটবেলায় শিখেছি। আচ্ছা, এবার দেখো এই জিনিসটাকে আমরা বি এর পোর্শনটাকে কাটতে হবে। তার মানে আমি যদি এটাকে উল্টে দিই, মানে আমি যদি এরকম লেখার চেষ্টা করি যে a/b ইন্টু, এটাকে উল্টে গেল যে, আচ্ছা উল্টানোর দরকার নেই, এটাকে এইভাবেই লিখি, যেমন আছে তেমনই লিখি, b/c, a/b ইন্টু b/c। তাহলে মানে কি 6/7 গুণ 8/7, ঠিক আছে, লিখতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখান থেকে ভালো করে যদি খেয়াল করো যে বি আর বি কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? a/c। তাহলে এটা সমান সমান কি আসছে? 6×8 48 আর 7×7 49। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারবো? a/c সমান 48/49। তাহলে এখান থেকে খুব সহজেই a:c, কারণ আমরা এই ফরম্যাটকে, আমরা এই a:b ফরম্যাটকে যদি a/b ফরম্যাট করতে পারি, তাহলে a/c ফরম্যাটকে a:c বার করতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে কত আসবে? 48:49। ব্যাস, এই তো আমার হয়ে গেল। কিছু আছে এই ম্যাথগুলো? কিচ্ছু নেই। চলো এবার নেক্সটটাই দেখি। দুয়েরটায় কি বলেছে? দুয়েরটায় কি বলেছে? a:b সমান 2:3। তার মানে এখান থেকে কি লিখে ফেলবো? a/b সমান 2/3। এটা আমরা অলরেডি শিখেছি। একই রকম ভাবে পরেরটায় কি বলেছে? যে b:c সমান 4:5। ভালো কথা, 4:5 দিয়েছে। তার মানে আমরা এখানে b/c সমান 4/5 লিখবো, ঠিক আছে? তারপরে কি দিয়েছে? c:d সমান 6:7। তার মানে এখানে কি লিখবো? c/d সমান 6/7। তাহলে এখান থেকে আমাকে কি বার করতে বলেছে? দেখে নি কি বার করতে বলেছে। দেখো বলেছে a:d নির্ণয় করি। তাহলে a:d নির্ণয় করতে গেলে কি করব? দেখো প্রত্যেকটাকে গুণ করে দিই। কেমন ভাবে গুণ করব? a/b ইন্টু b/c ইন্টু c/d সমান কি হচ্ছে? 2/3 গুণ 4/5 গুণ 6/7। ব্যাস, আমার কাজ শেষ। এবার দেখবো বি আর বি কাটলো, সি আর সি কাটলো, তাহলে এ আর ডি পড়ে রইলো। আমার দরকারই তো এ আর ডি, তাই নয়? এই 3 দিয়ে কাটলো, 3×2 6, ঠিক আছে? তাহলে কি লিখবো এখানে? a/d সমান 4×2 8, 8×2 16, ঠিক আছে? আর নিচে 5×7 35। তাহলে আমরা কি আসছে? a:d সমান 16:35 আমাদের আনসার। আর আমাকে a:d বার করতে বলেছে। ক্লিয়ার? চলো নেক্সট চলে আসি 3 নম্বরটায়। 3 নম্বরে বলেছে কি? a:b সমান 3:4, b:c সমান 2:3। তাহলে a:b:c কত? চলো দেখো,
এটাকে কি করব আমরা, বলেছে কি a is to b সমান 3:4, ঠিক আছে। আচ্ছা, আর b is to c সমান কি বলেছে 2:3, তাই তো? ঠিক আছে, তাহলে এখানে কি চেয়েছে a is to b is to c। দেখো তুমি এখানে কিন্তু তিনটেই চেয়েছে, তাহলে আগেরটার মতো যদি বাই করতাম তাহলে বি আর বি কিন্তু কেটে যেত, তাহলে তো কিন্তু সেটা তো আমার কাম্য নয়, আমার তিনটেই দরকার। তাহলে এইগুলোর জন্য একটা রুলস আছে, কি রুলস না দ রুলস। এই হচ্ছে দ, এই হচ্ছে দ, সেম জিনিস এখানেও দ রুল অ্যাপ্লাই হবে। কেমন, এই যে এখানে নামলো, তাহলে 3 2 কত হচ্ছে, 3 2 6 হচ্ছে, ইস টু 2 আর 4 গুণ করলে কত হচ্ছে, 4 2 8 হচ্ছে, তারপরে আর 3 আর 4 গুণ করলে কত হচ্ছে, 3 4 12। এই যে আমি দ লিখলাম, এটা কিন্তু এক্সাম হলে একদম লিখবে না, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যান্সার কত হচ্ছে 6:8:12। কিন্তু ভালো করে একটুখানি তাকিয়ে দেখো, প্রত্যেকটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। তাহলে ভাগ করে দিই, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 2 কে 8 কে 2 দিয়ে মানে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে আমাদের আনসার আসবে কি না a:b:c সমান 3:4:6। ক্লিয়ার? চলো এবার 4 নম্বরটায় আসি। 4 নম্বরটা 4 এর 4, x is to y সমান 2:3, y is to z সমান 4:7। তাহলে x is to y is to z এর ভ্যালু নির্ণয় করো। তাহলে আমরা কি করব, সেম রুল, আলাদা তো কিছুই নেই। কি বলছে iv, এবার এটা তোমরা নিজেরাই করতে পারবে। কি বলেছে না x is to y সমান 3:4, আর কি y is to z, y is to z সমান 4:7। তাহলে কি করব, x is to y is to z, এই যে দ, এই যে দ, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে দ, এই তাহলে 3 4 12 is to 4 4 16 is to 4 7 28। তাহলে 12 is to 16 is to 28 কি আমাদের আনসার হবে? হবে না। কেন? কারণ x is to y সমান 2:3 আছে, এক মিনিট 2:3। তাহলে 4 2 8, 4 2 8, 3 4 12 is to 3 7 21, ঠিক আছে। 4 2 8, 3 4 12, 3 7 21। দেখো এখানে কোনো কিছু দিয়ে কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমার আনসার কিন্তু 8:12:21ই হবে। ক্লিয়ার? তো 4 এর গুলো তো সবকটা হয়ে গেল। এবার করব 5 এরটা। 5 এর 1 এরটা কি বলেছে দেখো, 4 কমপ্লিট হয়ে গেছে। 5 এর 1 এরটা, x is to y সমান 3:4 হলে 3y minus x is to 2x plus y এর মান কত হবে সেটা বার করতে হবে। 5 এর 1 কি বলেছে না x is to y সমান 3:4। তাহলে আমরা এখানে একটা ধ্রুবক ধরে নিতে পারি, সেটা ধরলাম k। তাহলে আমি x সমান মনে করছি 3k আর y সমান মনে করছি 4k। যে k ধরার কেন ধরেছি কেটা, যেটা কিন্তু আগের দিনের ক্লাসে ডিটেলসে বলা হয়েছিল, ঠিক আছে। তো সেটা সাপেক্ষে এটা আমরা করছি। আচ্ছা, এখানে কি k নট ইকুয়াল টু 0, কারণ একটি আনুপাতিক ধ্রুবক, এটা লিখে নিতে হবে। এবার কে যদি অ্যাকচুয়ালি দেখো, কে যদি 0 হতো তাহলে তো এই প্রপোর্শনটা 0 হতো, এই প্রপোর্শনটা 0 হতো, তাহলে আমরা করতাম কি করে, তাই না? আচ্ছা, তাহলে ওরা কি দিয়েছে, ওরা দিয়ে জানতে চেয়েছে যে 3y minus x is to 2x plus y, এটা দিয়েছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না 3y minus x by 2x plus y, এটা লিখতেই পারি, এখানে কোনো সমস্যা নেই। এবার যদি আমরা ভ্যালুগুলো পুট করে দিই নাকি, y এর ভ্যালু হচ্ছে 4k, তাহলে 3 into 4k মাইনাস কি x মানে কি 3k, আচ্ছা, বাই 2x মানে কি 2 গুণ x এর ভ্যালু কত আছে 3k, আমরা 3k বসিয়ে দিলাম।
প্লাস ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু 4k। তো আমরা 4k বসিয়ে দিলাম, সমস্যা নেই এতখানি পর্যন্ত। তাহলে 3 4 কত হচ্ছে 12k মাইনাস 3k। আচ্ছা এখানে কত হচ্ছে 3 2 6k প্লাস 4k। তাহলে আমার ফাইনালি কত আসছে 12 থেকে 3 বিয়োগ করলে 9k আর 6 এর সঙ্গে 4 যোগ করলে 10k, কে কে কেটে গেল। তাহলে আমার আনসার কত আসছে, আনসার আসছে 9/10। সিম্পল, কিচ্ছু নেই। তাহলে আমরা যদি লিখি, আমরা তো এই অনুপাতটা বার করতে বলেছে, 3y minus x is to 2x plus y সমান 9:10। ব্যাস আমার অঙ্ক শেষ। চলো এবার 2 নম্বরটায় যাই, 5-এর 2 কি বলছে দেখো। 5-এর 2 এই যে বলছে যে a:b সমান 8:7 হলে দেখাই যে 7a minus 3b is to 11a minus 9b সমান হচ্ছে 7:5। ঠিক আছে, কি বলেছে a:b কত বলেছে, a:b সমান 8:7। তাহলে আমরা কি লিখবো, ধরি a সমান সমান 8, আগেরটার মতো একটা k ধরে নি, আর b সমান সমান 7k। ঠিক আছে, আর কি লিখতে বলেছিলাম, যেখানে k নট ইকুয়াল টু 0 একটি আনুপাতিক ধ্রুবক। আনুপাতিক ধ্রুবক, ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে আমার এখানে কোশ্চেনে কি দিয়েছে, 7a minus 3b is to 11a minus 9b। ওকে, 11a minus 9b এটা সমান দেখাতে বলেছে 7:5। তাহলে এটাকে আমরা সলভ করি, শেষে একদম শেষ পয়েন্টে গিয়ে দেখা যাবে। তাহলে এটাকে যদি আমরা লিখি 7a minus 3b by 11a minus 9b সমান কত হচ্ছে 7, এর ভ্যালু কত 8k, লিখে দিই সুন্দর করে 8k মাইনাস 3, বি এর ভ্যালু কত 7k, লিখে দিই বাই 11a, a মানে কত 8k মাইনাস 9, বি মানে কত, বি মানে হচ্ছে 7k। ঠিক আছে, তাহলে 7 8 56k মাইনাস 3 7 21k বাই 8 11 88k মাইনাস 7 9 63k। এবার আমার বিয়োগ করার কাজ পড়বে। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে 35k বাই, আর 88 থেকে 63, দেখো তুমি এইভাবেও ভাবতে পারো। দেখো 66 থেকে যদি 88 বিয়োগ করো 22, আর তুমি আর 3 এক্সট্রা ধরেছো, তাহলে 22 আর 3 25, তাহলে 25k। তাহলে কে কে কেটে গেলে কত হবে 35/25, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 5, তাহলে কত আসছে আমার আনসার 7/5 আসছে। সমস্যা নেই। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, সুতরাং কোন পার্টটা, এই পার্টটা, 7a minus 3b is to 11a minus 9b সমান কত আসছে 7:5। ব্যাস এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাই না? তো প্রমাণিত। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট চলে আসি 5-এর 3 নম্বরটায়। বলেছে p is to q সমান 5:7 এবং p minus q সমান -4। তাহলে 3p minus 4q এর ভ্যালু কত? তাহলে এখানে কি দিয়ে দিয়েছে, এখানে 3 নম্বরটা, তো 3 নম্বরটায় দিয়ে দিয়েছে যে p is to q সমান 5:7। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ধরি p সমান সমান 5k, q সমান সমান 7k, 5k আর 7k। আর কি লিখেছিলাম, k নট ইকুয়াল টু 0 একটি আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু একটা ডেটা দিয়ে দিয়েছে আমাদের, নাকি p মাইনাস কিউ সমান -4। তাহলে এইটা যদি দিয়ে দেয়, আমরা p এর ভ্যালু 5k, q এর ভ্যালু -7k সমান সমান কত দিয়েছে -4। তাহলে এখান থেকে কি হিসাব করব, 5k - 7k মানে -2k সমান -4, এই কেটে গেল। তাহলে এখান থেকে k এর ভ্যালু কি 4/2,
তার মানে হচ্ছে 2। তাহলে কে এর ভ্যালু, আচ্ছা সুতরাং কে এর ভ্যালু কত বেরোচ্ছে, কে এর ভ্যালু বেরোলো 2। ঠিক এইটুকুনিতে কোনো সমস্যা নেই। ওকে, এবারে দেখো এখানে কি বলছে যে আমরা কি জানি পি সমান সমান 5k, ঠিক আছে। তাহলে কে এর ভ্যালু কত বার করেছি 2, তার মানে আমরা বলতে পারবো 10 পি এর ভ্যালু। সুতরাং পি সমান সমান 10 এটা আমরা বলতে পারবো। একই রকম ভাবে এখানেও যদি ভ্যালু বসাই না কিউ সমান সমান 7k, তাহলে 7 ইন্টু 2 তার মানে কত আসছে 14, 7 2 14, ঠিক আছে। কেন, কারণ কে এর ভ্যালু তো 2, এই যে কে এর ভ্যালু তো 2 অলরেডি বার করা আছে, তাহলে কিউ এর ভ্যালু কত 14, ক্লিয়ার। এবার আমাকে কি বলেছে ওরা, ওরা বলেছে যে 3p প্লাস 4q এর ভ্যালু বার করতে, তাই তো। তাহলে দেখো আমরা p এর ভ্যালু অলরেডি জানি 10, তাহলে 3 গুণ 10, q এর ভ্যালু আমরা অলরেডি জানি 14, তার মানে 3 গুণ 14, তাহলে 3 10 কত হচ্ছে 30, আর 3 14 কত হচ্ছে 42, তাহলে 4 আর 3 7, 70 আর 2 72। ও না না, এটা 4q, সরি 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 4q, তাহলে 4 14 56, 56 মানে 5 আর 3 8 86, তাহলে 86 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল, তাহলে 5-এরও 3টে হয়ে গেল। চলো এবার নেক্সট করা যাক। দেখো এবার 6টায় চলে আসি। 6-এর একেরটা কি বলছে যে 5x minus 3y is to 2x plus 4y সমান 11 is to 12 হলে x is to y এর মান নির্ণয় করো, ঠিক আছে। এটাও খুব একটা কঠিন নয়। দেখো এই প্রসেসটা কি বলেছে, 5x minus 3y is to 2x plus 4y সমান 11 is to 12, তাহলে x is to y এর ভ্যালু কত। তাহলে সবার প্রথম অনুপাত আছে বাইতে নিয়ে চলে আসবো না, 5x minus 3y বাই 2x plus 4y সমান 11/12, এইটুকু কিন্তু কোনো সমস্যা নেই। এবার কি করব, এদেরকে কোনাকুনি গুণ করব। কি করব, 12-র সঙ্গে এই পোর্শনটা মানে 5x minus 3y গুণ করব, আর 11-র সঙ্গে 2x plus 4y গুণ করব। আর এখানে কি আছে 11/12 যেমন আছে তেমন লিখে দিলাম, ব্যাস। 5 12 কত হচ্ছে 7, তাহলে 60x মাইনাস 3 12 কত হচ্ছে 36y। ওকে ওকে ওকে, এটা কি হলো, এটা কেন হলো 11/2 তো হবে না, এটা তো কোনাকুনি গুণ হয়েই গেল, আবার কেন লিখলি। আচ্ছা 11 2 কত হচ্ছে 22x প্লাস 4 11 কত হচ্ছে 44y। এবার x গুলোকে একদিকে y গুলোকে আরেক দিকে যদি নিয়ে যাই, 60x এই 22xটা প্লাস আছে সমান সমান রেখা এ পাশে এলে 22xটা মাইনাস হয়ে যাবে। এ পাশে 44y আছে, মাইনাস 36yটা সমান সমানের এ পাশে এলে প্লাস 36y হয়ে যাবে। এই তো হিসাব, তাই না। তাহলে 60 থেকে 22 বিয়োগ করলে কত হবে, দেখো 60 থেকে 20 বিয়োগ করলে 40, সেখান থেকে 2 কম, তার মানে কত হবে 38x, ঠিক আছে। আর 44-এর সঙ্গে 36 যোগ করলে কত হবে, দেখো এখানে 6 আর 4 10, আর 4 আর 3 7, তাহলে 70 আর কি বলে 10-এ কত হচ্ছে 80y। তাহলে আমরা এই পোর্শনে x/y সমান 80/38 লিখতে পারবো। দেখো এই y-টাকে নিচে আনলাম, 80 তো অলরেডি উপরে আছে, 38টাকে নিচে আনলাম, ঠিক আছে। তাহলে কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম হচ্ছে 40 দুগুণে 80, 2 দিয়ে কাটলাম 19 2 38, তার মানে কি পড়ে রইলো 40/19। তাহলে আমার কি আসছে x is to y সমান 40 is to 19, ব্যাস। এই আছে অঙ্কটায়, কিছুই নেই, সিম্পল লজিক, তাই না। চলো তাহলে এবার নেক্সট করি। বলেছে 3a 6 2 3a প্লাস 7b is to 5a minus 3b সমান 5 is to 3, তাহলে a is to b নির্ণয় করো, ঠিক আছে। কি বলছে 6 2, তাই তো। 3a plus 7b is to 5a minus 3b সমান 5 is to 3। তাহলে এটা কি, যদি যদি কেন এটাকে আমরা অনুপাতটাকে কি লিখবো 3a plus 7b, আর আগেরটার মতো যেমন বাই লিখেছিলাম বাই 5a minus 3b সমান কত আসছে 5/3। এবার কি করব, কোনাকুনি গুণ, 3-এর সঙ্গে এই পার্টটা, 5-এর সঙ্গে এই পার্টটা,
তাহলে 3-এর সঙ্গে 3a প্লাস 7b আর 5-এর সঙ্গে 5a মাইনাস 3b, ব্যাস। আচ্ছা 3 ইন্টু 3a, তার মানে 3 3-এ 9a প্লাস 3 7-এ 21b সমান, আচ্ছা 5 5-এ কত আসছে 25, 25a মাইনাস 3 5-এ 15b, ঠিক আছে। আচ্ছা আমাকে a/b বার করতে বলেছে। তাহলে দেখো একটা জিনিস, আমি যদি এটাকে এ পাশে আনতেই পারি, কোনো সমস্যা নেই, মাইনাসে অ্যান্সার আসবে। আর যদি তুমি 9 এটাকে এ পাশে নিয়ে যাও তাহলে প্লাসে অ্যান্সার আসবে, কোনোটাতেই সমস্যা নেই, যেটা তোমার পছন্দ হবে সুবিধা হবে সেটাই করবে। তাহলে 9-এ 25 এটাকে আমরা এ পাশে আনলাম 25a, ঠিক আছে, সমান, আচ্ছা মাইনাস 15b এরকম এদিকে আছে এটা, আর প্লাস 21bটা সমান সমান এ পাশে এলে মাইনাস 21b, এই আমার হয়ে যাবে। তাহলে দেখো এখানে ছোট্ট করে হিসাবটা দেখিয়ে দিই যে মাইনাস 25 আর প্লাস 9 দুটো আলাদা চিহ্ন আছে, তাই জন্য কি হবে বিয়োগ হবে, 16 হবে। চিহ্ন কার বসবে বড়টার, বড়কে 25, বড়র চিহ্ন 25 মানে মাইনাস, তাই জন্য আমার মাইনাস বসবে। তাহলে এটা হিসাব করলে কত হবে মাইনাস 16a। আচ্ছা এই হিসাবটা কি করব, মাইনাস 15 আর মাইনাস 21, দেখো দুটো একই চিহ্ন আছে তাই জন্য যোগ, তাহলে 5 একে 6 2 একে 3, তাহলে বড়টার চিহ্ন বসবে বড়কে 21, 21-এর চিহ্ন কি বড় মানে মাইনাস, তাই জন্য মাইনাস বসবে, ব্যাস এই সিম্পল জিনিস। তাহলে মাইনাস 36b, দুদিক থেকে কি হবে মাইনাস মাইনাস কেটে যাবে, ব্যাস। তাহলে আমরা এখানে a/b সমান 36/16, তাহলে 4 দিয়ে কাটলাম, 4 9 36, 4 4-এ 16, তাহলে কত বেরোলো 9/4 বেরোলো। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, a/b এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে a/b এর ভ্যালু কত হলো আমার 9:4, ব্যাস আমার কাজ শেষ, বোঝা গেল। চলো এবার 7-এরটা করবো। 7-এরটা কি বলছে, 7x minus 5y is to 4x plus 3x plus 4y equal to 7:11 হলে দেখায় যে 3x minus 2y is to 3x plus 4y সমান 137:473। তো সবার প্রথম আমাকে কি করতে হবে, x আর y এর ভ্যালু বার করবো, সিম্পল কাজ, আর কিছু নেই। তাহলে প্রথমে কি দিয়েছে আমাদেরকে সেটা লিখে নিই, কতটা, এটা 7-এর 1, 7x minus 5y is to 3x plus 4y সমান 7/11। তাহলে কি করব নেক্সট লাইনে, যা এতক্ষণ করছিলাম, 7x minus 5y by 3x plus 4y সমান 7/11। কি করলাম, কোনাকুনি গুণ, 11-র সঙ্গে কোনটা গুণ হবে, ওপরের পোর্শনটা, 7x minus 5y সমান 7, 7-এর সঙ্গে কোনটা গুণ হবে 3x plus 4y, ক্লিয়ার। আচ্ছা 7-এর সঙ্গে 11 গুণ, তার মানে 77x minus 5 11 55y, 3 সাথে কত হচ্ছে 21x, 4 সাথে কত হচ্ছে 28y হলো। তাহলে x গুলোকে একদিকে নিয়ে যাই, 77x minus 21x, আর এখানে কত আসছে 28y, আর 55yটা ওপাশে নিয়ে এলাম 55y হলো। তাহলে 7 থেকে মানে এখানে 6 আর এখানে 5, 56x সমান সমান এখানে যোগ করলে 8 5 13 3 হাতে 1, 5 6 7 8 83y, ঠিক। তাহলে এখানে আমরা x/y এর ভ্যালু কি পেলাম না 83/56 হলো। এরপরে ওরা কি বার করতে বলেছে, আমাদের ভ্যালু বার করতে বলেছে হচ্ছে 3x minus 2y, 3x minus 2y is to 4x plus 3x plus 4y, 3x plus 4y, এটা প্রমাণ করতে বলেছে যে 137/473। চলো করা যাক, 3x minus 2y by 3x plus 4y, তাহলে 3, আচ্ছা x এর ভ্যালু কত 83, বসিয়ে দিলাম 83। আচ্ছা একটা কাজ করি, যদি একটা কে না আনি তাহলে ব্যাপারটা ঠিকঠাক দেখা যাবে না, তাহলে আমরা এটা করে নিই। দেখো x is to y সমান 83 is to 56, তাহলে x সমান সমান 83k, y সমান সমান 56k, ঠিক আছে। আর এখানে কি লিখবো, k not equal to 0 একটি আনুপাতিক ধ্রুবক, কি লিখবো আনুপাতিক ধ্রুবক, ঠিক আছে। এবার ভ্যালুটা বসাই কে, আচ্ছা এখানে কি আছে -2, y কত, y হচ্ছে 56k,
ক্লিয়ার, বাই 3, এক্স এর ভ্যালু কত 83k, তো 83k আবার বসিয়ে দেব প্লাস 4 ইন্টু ওয়াই, ওয়াই এর ভ্যালু কত 56k, 56k বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে 83 সঙ্গে 3 গুণ করলে কত হবে, এখানে হচ্ছে 3 হাতে 24 240 আর 9 মানে 249k মাইনাস 56 সঙ্গে 2 গুণ করলে 50 2 100 6 2 12 মানে 112k বাই, আচ্ছা 83 সঙ্গে আবার দেখো 3ই গুণ আছে, তাহলে যা আছে তাই হবে 249k প্লাস 56 সঙ্গে 4 গুণ, তাহলে 4 5 হচ্ছে 20 মানে 200 আর 4 24 224, তাহলে কত আসছে 224k। আচ্ছা এবার 249 থেকে 112কে আমরা বাদ দেব, কত হবে 249 থেকে 112 বাদ দেব, এখানে আসছে 7, এখানে আসছে 3, এখানে আসছে 1, 137কে ডিভাইড বাই, এখানে যোগ করলে 9 10 11 12 13 3 হাতে 1 4 5 6 7 2 1 3, তাহলে 137 বাই কত এলো 137 বাই 373। ক্লিয়ার, 137 বাই 373 যখনই চলে এলো তখন কি করব এবার আমরা, এবার তো এটা এর অনুপাতের সঙ্গে সমান হয়ে গেল তাই না, মানে এটাকে আমরা কি লিখতে পারবো 137:373 তা লিখতে পারবো তো, তাহলে অ্যাকচুয়ালি কি বেরোচ্ছে যে 3x minus 2y is to 3x plus 4y সমান 137:373, এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল তাই না, ব্যাস আমাদের প্রমাণিত হয়ে গেল। চলো নেক্সট 7 2 কি বলছে, 10x plus 3y is to 5x plus 2y equal to 9:5 হলে দেখায় যে 2x plus y is to x plus 2y সমান 11:30। ঠিক আছে, তাহলে 2 তাই তো, দুইটা কি বলছে না 10x plus 3y is to 5x plus 2y সমান 9:5, সঙ্গে সঙ্গে আমরা কি করব না 10x plus 3y বাই 5x plus 2y সমান কত 9/5, 5 এর সঙ্গে এই পার্টটা গুণ হবে, 5 এর সঙ্গে এই পার্টটা গুণ হবে 10x plus 3y, আর 9 এর সঙ্গে কোন পার্টটা গুণ হবে এই পার্টটা না 5x plus 2y। ঠিক, বা 5 10 50x প্লাস 3 5 15y 5 9 45x প্লাস 9 দুগুণে 18y। ঠিক আছে, এবার কি গুলো করব, x গুলোকে একদিকে y গুলোকে অন্যদিকে, তাহলে x গুলোকে একদিকে আনতে গেলে 50x সমান সমান এর পাশে এই 45x টাকে নিয়ে চলে আসি বিয়োগ 45x সমান, এবার কি আছে এর পাশে সমান সমান এর পাশে 18y আছে আর 15y টাকে সমান সমান এর পাশে নিয়ে চলে আসি, তার মানে -15y, তাহলে কত আসছে 50 থেকে 45 বাদ দিলে হবে 5x সমান, আর 18 থেকে 15 বাদ দিলে 3y, তার মানে এখানে আমরা লিখতে পারবো x বাই y সমান 3/5, সুতরাং x is to y সমান 3:5। ঠিক, এইটুকুনি পেলাম। এবার আমাকে কি বলেছে, আমাকে দেখাতে বলেছে, আচ্ছা এখানে তাহলে আরেকটা কাজ করে নি, x সমান সমান 3k আর y সমান সমান 5k যেমন করছিলাম। ঠিক আছে, k কি, k না একটি not equal to 0 একটি আনুপাতিক ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে বলছে যে 2x plus y is to x plus 2y এটা সমান 11:13 প্রমাণ করতে বলেছে, তাহলে এটা সমান সমান কি লিখতে পারবো 2x plus y বাই x plus 2y, তাহলে 2 into x, x মানে কি 3k আর y মানে কি 5k, তাহলে y এর ভ্যালু সরাসরি আমরা 5k বসিয়ে দিলাম বাই x, x সমান সমান কি এলো 3k প্লাস 2 into y, y মানে কি 5k, তাহলে 2 গুণ 5k, তাহলে কি আসছে এটা 3 দুগুণে 6k প্লাস 5k বাই 3k
প্লাস 5 দুগুণে 10k, 5 দুগুণে 10k, তাহলে 5 5 10 একে 11k বাই 13k। ঠিক আছে, আর এখানে কি হবে, এরপরে কে গুলো কেটে যাবে, তাহলে কি থাকবে 11/13, আর 11/13কে আমরা কিভাবে লিখতে পারি, 11:13 লিখতে পারি। তাহলে সুতরাং এটাই তো প্রমাণ করতে বলেছিল যে 2x প্লাস ওয়াই ইজ টু এক্স প্লাস 2y সমান 11:13, প্রমাণিত। ক্লিয়ার? 8-এর 1 কি বলছে দেখো, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হয়ে যাবে। তো এইগুলো করার প্রসেস কি, মানে অ্যাকচুয়ালি কি বলেছে না, এটা 8-এর 1, তাই তো 8-এর 1-এরটা কি বলেছে কি দেখো, 2:5 আছে, এটাকে কত করতে হবে না 6:11 করতে হলে প্রত্যেক পদের সঙ্গে কত যোগ করতে হবে। আমি ধরে নিলাম প্রত্যেক পদের সঙ্গে এক্স যোগ করতে হবে। ঠিক আছে, মনে করি প্রতি পদের সঙ্গে কত যোগ করতে হবে, এক্স যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে প্রত্যেক পদের সঙ্গে এক্স যোগ, তাহলে 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স সমান 6/11। তাহলে এবার একই রকম ভাবে কোনাকুনি গুণ করবো, এটাকে অ্যাকচুয়ালি বর্জ্য গুণন বলে। ঠিক আছে, তাহলে 11 গুণ 2 প্লাস এক্স, 6 গুণ 5 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে 11 দিয়ে কত হচ্ছে 22 প্লাস 11x, 5 6 30 প্লাস 6x। তাহলে এক্স গুলোকে একদিকে, 11x মাইনাস 6x সমান 30 বিয়োগ 22। তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 5x, আর 30 থেকে 22 বিয়োগ করলে 8। তাহলে আমরা x এর ভ্যালু কত পাচ্ছি, x এর ভ্যালু 8/5 পাচ্ছি। তাই তাহলে সুতরাং হয়ে যাবে, তাহলে কি লিখবো যে উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে অনুপাতটি কত হয়ে যাবে, 6:11, তাই তো। তাহলে উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে অনুপাতটি কত হয়ে যাবে, 6:11 হবে। ব্যাস, এই তো আমার অঙ্ক আছে, কিছুই নেই। চলো নেক্সট। আচ্ছা, এবার কি বলেছে দেখো, দুয়েরটা A:B বৈষম্যমূলক অনুপাত। কেমন অনুপাত বলেছে, বৈষম্যমূলক মানে সমান নয়, ভালো কথা। উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যমূলক অনুপাতটি m:n হবে। ঠিক আছে, তাহলে আমি আগেরটার মতোই, মানে এটাই দুয়েরটায় কি বলেছে, দুয়েরটায় কি বলেছে না A:B আছে, এটা থেকে কত বিয়োগ করে m:n আনতে হবে, এই তো। তাহলে আমি মনে করি বিয়োগ করতে হবে, মনে করি প্রতি পদ থেকে x বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো দেখো ভালো করে, a, এটা তো a/b, তার মানে a থেকে x বিয়োগ করব আর b থেকেও x বিয়োগ করব। তাহলে এখানে আমার কি হবে, m/n হয়ে যাবে। এটাই তো অ্যাকচুয়ালি ওদের ফান্ডামেন্টাল জিনিস, এটাই তো বলছে, তাই নয় কি। তাহলে এবার আমাকে কি বার করতে হবে, এক্স এর ভ্যালু বার করতে হবে, আর কোনো কিন্তু কাজ নেই। ঠিক আছে, তাহলে এখানে কি করব, বর্জ্য গুণন n এর সঙ্গে a মাইনাস এক্স গুণ আর m এর সঙ্গে b মাইনাস এক্স গুণ। ঠিক আছে, তাহলে আমরা কি করি এবার, যে an মাইনাস এক্স এন সমান bm মাইনাস এক্স এম গুণ করে নিলাম। এবার কি করব, এক্স গুলোকে একদিকে, দেখো মাইনাস এক্স এম এ পাশে এলে প্লাস এক্স এম হয়ে যাবে, আর এখানে এক্স এন থেকে গেল, আর এখানে কি হলো বি এম, আর এনটা সমান সমানের এ পাশে এসে মাইনাস এন হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে কি করছি দেখো, এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে কি থাকছে, এম মাইনাস এন থাকছে, আর ওপরে বি এম মাইনাস এ এন থাকছে। সুতরাং এক্স এর ভ্যালু কি হবে না বি এম মাইনাস এ এন
বাই এইটা কি এক্স এর সঙ্গে গুণ আছে, তাহলে এটা সমান সমান এর পাশে চলে আসবে, তাহলে m মাইনাস n। তাহলে কি লিখবো, সুতরাং a ইস টু বি, এটা কি বলেছে, বৈষম্যানুপাতটি থেকে কত, bm মাইনাস an বাই m মাইনাস n বিয়োগ করলে অনুপাতটি কত হবে, অনুপাতটি হবে m ইস টু n। বোঝা গেছে? ক্লিয়ার? কিছু নেই, সিম্পল জিনিস। চলো নেক্সট, লাস্ট ওয়ান। কি বলছে, 8-এর 3-এরটা কোনো সংখ্যা 4:7 অনুপাতে পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ। দেখো একটাই সংখ্যা যেটা পূর্বপদের সঙ্গে, এটা পূর্বপদ 4 পূর্বপদ 4-এর সঙ্গে যোগ আর উত্তর পদ মানে 7-এর সঙ্গে বিয়োগ করতে হবে, যার ফলে কিনা অনুপাতটি 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হয়। তাহলে এই দুটো অনুপাতের যৌগিক অনুপাত হবে। সবার প্রথম দেখো, আমি ধরে নিলাম যে এটা কতটা, 3-এরটা, মনে করি সংখ্যাটি হলো x। তাহলে কি বলেছে আমাকে, মানে 4:7 এটা তো বলেছে, তাহলে পূর্বপদের সঙ্গে কি করতে হবে, যোগ, আর উত্তর পদ এর সঙ্গে করতে হবে বিয়োগ। এবং এর ফলে যে অনুপাতটা তৈরি হবে সেটা কি না, 2:3 আর 5:4 এর যৌগিক অনুপাত। তাহলে 2:3 মানে কি 2 গুণ 5 ইস্টু আর কি, আর উত্তর পদে কি হবে 3 গুণ 4, তাই তো? যৌগিক অনুপাত এইভাবেই করি, তাই না? তাহলে 2 দিয়ে কাটবে, 2 দুগুণে 4, তার মানে 5:6 হবে, এই ব্যাপার। তার মানে এটা সমান সমান হবে 5:6। ব্যাস এইটুকুনি বলেছে, এইটুকুনি কনসেপ্টটা, এইটুকুনি ক্লিয়ার হলে বাকি তো সব সেম। বাকি কি করব, 4 প্লাস এক্স বাই 7 মাইনাস এক্স সমান 5/6, এই তো। তাহলে এবার কোনাকুনি গুণ, 6-এর সঙ্গে 4 প্লাস এক্স গুণ, 5-এর সঙ্গে 7 মাইনাস এক্স গুণ, ঠিক আছে? তাহলে 4-6 কত আসছে, 24 প্লাস 6x, 5-7 কত আসছে, 35 মাইনাস 5x, ঠিক আছে? তাহলে এইটা এপাশে চলে আসবে না, 6x প্লাস 5x, কারণ মাইনাস সমান সমান এর পাশে এলে প্লাস হয়ে যায়, আর 35 আর 24টা সমান সমান এর পাশে এলে মাইনাস 24। ক্লিয়ার? তাহলে 5 আর 6 কত হচ্ছে, 11x সমান সমান, এটা 24 থেকে 10 যোগ করলে 34, 1 যোগ, তার মানে হচ্ছে 11। তার মানে এখান থেকে আমরা x এর ভ্যালু কি করব, 11/11, সুতরাং x সমান সমান 1। x এর ভ্যালু কত পেলাম, 1 পেলাম। তাহলে কি লিখব, এক সংখ্যাটি 4:7 অনুপাতের পূর্বপদ এবং উত্তর পদের সঙ্গে কি কি করতে বলেছে, যোগ, প্রথমটা পূর্বপদের সঙ্গে, আচ্ছা সঙ্গে যথাক্রমে লিখে দিই, যথাক্রমে যোগ এবং বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি হবে 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত। ব্যাস এই হচ্ছে আমার বিষয়। দেখো 5.1 আমাদের কমপ্লিট। তাহলে আজকে আমরা কি করলাম, কোষে দেখি 5.1 অনুপাত সমানুপাত। তো আমাদের কি বলছি এখানে 5.1 এর 82 পাতার, আগের দিন আমার 3 পর্যন্ত হয়েছিল, আজকে 4 থেকে পুরো 8 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। চলো, তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।